ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের তৃতীয় ইউনিট টেস্টের ক্লাস 4 এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। ফুল মার্কস 50, সময় 1.5 ঘন্টা। নেমের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। দেখো, টেক্সট থেকে উপযুক্ত সেন্টেন্স নিয়ে এই যে শূন্যস্থান সেটি পূরণ করবে, এর জন্য 4 মার্ক বরাদ্দ। একের এ দেখো, দেহলি ইজ নাও এ চিলড্রেন্স স্কুল। দেহলি হলো এখন একটি শিশুদের স্কুল। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস। দেখো, প্রেয়ার হাউস বা প্রার্থনার বাড়িটি তৈরি হয়েছে রং বেরঙের কাঁচ দিয়ে বা কালার্ড গ্লাস দিয়ে। অম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড। ডিতে প্রেয়ার হাউস হ্যাড লস্ট ইটস 5 টাওয়ার্স ইন এ স্টর্ম। নেক্সট আমরা 2 দাগে দেখব, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। তাহলে এখানে যে বক্সেসগুলো দেওয়া আছে আর এর পাশে যে সেন্টেন্সগুলো স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেগুলো সত্যি হলে টি লিখবে, মিথ্যা হলে ফলস মানে এফ লিখবে। 2 এ, দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, এটি ফলস মানে এফ। বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, এটি ট্রু মানে টি। বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, এটি ট্রু। ডিতে আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন, এটি ট্রু বা টি। তাহলে প্রথম হচ্ছে দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, লোকটি কুড়ে ঘরের অনেক দূর দিয়ে ঘুরছিল, এটি ফলস ছিল। বিতে বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ একজন পোস্টাল সার্ভিস এমপ্লয়ি ছিলেন বা পোস্টাল সার্ভিসে কর্মচারী ছিলেন, এটি ট্রু মানে টি। সিতে বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স করে বিকাশ খুব উপকৃত হয়েছিল, এটি ট্রু। ডিতে আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন, শান্তিনিকেতনের চারপাশের জায়গাটি আগে ফাঁকা ছিল, এটি ট্রু। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কী বলেছে দেখে নেওয়া যাক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে উপযুক্ত ওয়ার্ড বা শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। আর দেন আছে মাটির পাত্র মানে মাটির, সফট মানে নরম, এমটি খালি, রিমেম্বার মানে স্মরণ করা। 3 এতে লিখব, দেখো, আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল। আমার সম্পূর্ণ পরিষ্কারভাবে মনে আছে আমার স্কুলের প্রথম দিন, তাহলে রিমেম্বার শূন্যস্থানে। বিতে আর দেন পটস কিপ দ্য ওয়াটার কুল। দেখো, মাটির পাত্র জলকে ঠান্ডা রাখে, তাহলে আর দেন হবে শূন্যস্থানে। সিতে দেয়ার ইজ অ্যান এমটি ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা আছে, শূন্যস্থানে এমটি। ডিতে চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বল। শিশুরা ছোট ওই নরম বল দিয়ে খেলতে পছন্দ করে বা ভালোবাসে, সফট উত্তর হবে শূন্যস্থানে। 4 দাগে আমরা দেখে নেব 4 দাগে কি বলেছে, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ড। 4টি করতে হবে, 4 মার্ক। এখানে দেখো, এতে আছে PHAPY, এটাকে সাজিয়ে লিখলাম HAPPY হ্যাপি। তারপর দেখো এখানে ORCUS এলোমেলো, এখানে দেখো এলোমেলো লেটার আছে, সাজিয়ে লিখলাম। দেখো কোর্স COURAC, কোর্স হয়ে গেল। সিতে আছে EOHUS, এটাকে সাজিয়ে লিখলাম HOUSE, হাউস হয়ে গেল। ডিতে আছে LCOORU, এটাকে সাজিয়ে লিখলাম। দেখো কালার COLOUR, কালার। পাশে দেখো রাইট অপোজিট ওয়ার্ড, এখানে বিপরীত শব্দ লিখতে বলেছে, 4টি লিখতে বলেছে, 4 মার্ক। দেখো কাম
গো, সিতে আছে পোর, রিচ, বিতে আছে স্মল, এর বিপরীত শব্দ হয় বিগ বা লার্জ, ডিতে আছে আফটার, হবে বিফোর। নেক্সট আমরা 6 দাগে দেখব টিক দ্য কারেক্ট প্রিপোজিশন। কারেক্ট প্রিপোজিশনে এখানে টিক চিহ্ন দিতে বলেছে। এখানে দেখো প্রথম বলেছে যে she threw a stone on the dog. বিতে এ ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, আন্ডার হবে। সিতে দ্য বোট ইজ সেইলিং বাই দ্য রিভার, হবে বাই দ্য রিভার, সেইলিং বাই দ্য রিভার। ডিতে দেখো দে ওয়েন্ট টু স্কুল, তাহলে প্রথমে হচ্ছে অন, তারপর আন্ডার, তারপর বাই, তারপর টু। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। 7 দাগের প্রশ্ন দেখে নেব এবং তার উত্তর আমরা দেখে নেব। তাহলে দেখে নেওয়া যাক 7 দাগে কি বলেছে। ফিল ইন দ্য ফলোয়িং টেবিল, এই নিম্ন লিখিত টেবিলটা দেখো এবং পূরণ করো। এখানে বলছে ফিল ইন দ্য ফলোয়িং টেবিল, এই হু অবলিক হট আছে, এই ঘরটি কিন্তু পুরো শূন্যস্থান ছিল, আমি কিন্তু এটা পূরণ করে দিয়েছি। আর এদিকে আছে অ্যাকশন, কাজগুলি, এর জন্য রয়েছে 4 মার্ক। তাহলে একে বলেছে ওয়াজ টকিং টু দ্য চিলড্রেন, এখানে হবে দ্য উমেন, মানে মহিলাটি সেই ওয়াজ টকিং টু চিলড্রেন, বাচ্চাদের সঙ্গে কথা বলছিলেন। 2 আছে ক্রাইং ইন হাঙ্গার, ক্ষুধায় কান্না করছিল, কারা? দ্য চিলড্রেন, শিশুরা। 3 রিটার্নড উইথ ফুড, খাবার নিয়ে এলেন, কে এলেন? হাজি মোহাম্মদ মহসিন। 4 টট মহসিন ইন হিজ চাইল্ডহুড, মহসিন তার শৈশবে শিক্ষা নিচ্ছিলেন কার কাছে? দেখো মৌলভী আগা সিরাজির কাছে। এবার আমরা দেখব 8 দাগের প্রশ্ন ও তার উত্তর। 8 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই নিম্নলিখিত ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। 4টি সেন্টেন্স তৈরি করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 8-এর এতে আছে অরিড, এই অরিড দিয়ে একটা বাক্য রচনা করব বা সেন্টেন্স তৈরি করব। আই অ্যাম অরিড অ্যাবাউট মাই টেস্ট বিকজ ইট ইজ এ লিটল হার্ড। বি দিয়ে ইভিনিং, ইভিনিং দিয়ে বাক্য রচনা করব। আই লাইক টু রিড এ বুক ইন দ্য ইভিনিং। সিতে দেখো কোয়াইট দিয়ে বাক্য রচনা করব। দ্য স্টুডেন্ট স্যাট ভেরি কোয়াইট অ্যান্ড লিসেন্ড কেয়ারফুলি। ডিতে আছে গেট ওয়ে দিয়ে, এ বিগ হাউস উইথ এ রট আয়রন গেট ওয়ে। নেক্সট আমরা দেখব 9 দাগের প্রশ্ন ও তার উত্তর। 9 দাগে কি বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, 8 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 9-এর এ, হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার? উত্তর দেখো, দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ওপেন এয়ার বিকজ দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড স্কাই ইজ দেয়ার রুফ। দেখো দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড স্কাই ইজ দেয়ার রুফ। বিতে হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ? মহসিন গেভ মানি টু দ্য থিপ টু স্টার্ট বিজনেস। মহসিন গেভ মানি, দেখো মহসিন টাকা দিয়েছিল চোরটিকে, কি জন্যে? টু স্টার্ট বিজনেস, ব্যবসা শুরু করার জন্য। সিতে হোয়েন ডিড মহসিন ডাই? মহসিন কবে মারা গিয়েছিল? মহসিন ডাইড ইন 1812, 1812 খ্রিস্টাব্দে। ডি দাগে দেখে নেওয়া যাক। হাউ ইজ দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ ইউজড? অ্যান্সার দ্য কোর্টইয়ার্ড অফ দ্য পুনশ্চ ওয়াজ ইউজড ফর দ্য রিহার্সাল অফ দ্য ড্রামা। 8 দাগে রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ফাদার অর মাদার, তোমার বাবা অথবা মা সম্পর্কে 6টি সেন্টেন্স লেখো, 6 মার্ক বরাদ্দ। তাহলে এখানে দেখে নেওয়া যাক। প্রথম 1, মাই মাদার ইজ, এখানে মাই ফাদার দিয়ে আমি লিখেছি মাই ফাদার, দেখে নাও।
মাই ফাদার ইজ মাই হিরো অ্যান্ড এ ভেরি ইম্পর্ট্যান্ট পারসন ইন মাই লাইফ। দুয়ে হিজ নেম ইজ, দেখো দুয়ে তোমরা তার নাম লিখবে, এখানে বাবার নাম লিখবে তোমরা, ঠিক আছে। হিজ নেম ইজ এর পরে তোমার বাবার নাম লিখবে। তিন, দেখো থ্রি, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড টেক্স গুড কেয়ার অফ আওয়ার ফ্যামিলি। চারে, হি হেল্পস মি উইথ মাই হোম ওয়ার্ক অ্যান্ড টিচেস মি থিংস লাইক being honest and respectful, being honest and respectful. Pass বা 5, he also encourages me to follow my dreams and do my best. 6, he is very kind and loving. বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।